চিন্তা করে দেখেন, রাসূল পর্যন্ত 3 বার মুখ ধরছে। আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না, শোনেন, মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা যখন লাগবে ভাইজান, সময় নিয়ে ওয়াল আসর, আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন চলার কারণে একটা মানুষ রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? রাখালকে বলে, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলে, আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাত পাওয়া। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ না বলে খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কও। রাখাল কয়, তুমি আমাকে পাগলা ভাবছা? মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা বলে তুমি সুবহানাল্লাহ শুনবে? লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? লগত হলো হযরত ওমরকে এক নজর দেখা। সে লগত কথা বাদ দেয়, তুমি বাকি কথা কও কেন? আপনার বলেন তো, মরে গেলে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখা, এটা কি? রাখাল বলে, পথিক মরে যাওয়ার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আমার কথার দিকে খেয়াল করেন, যদি বলে আমি ওমর, বলাও সারা, হাট ফেল করে মরাও সারা। কারণ 3টা ওয়াকাম করছে, তওবা পড়াছে। তোর এখন কি করছে? মুনাফিক কাছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তার আবার তওবা পড়াছে। মুনাফিক কাছে, ভণ্ড কাছে। এখন যদি বলি ভাই আমি ওমর রে, এই বলাও স্ট্রোক করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথাটা কালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসেছে, ওমরের সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কে বললো? শীত। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট হক কথা বললে বাড়িতে যাওয়া লাগবে না, বাগা পুলিশ তো থানা চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে হক কথা বন্ধ করিস না রে, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে মার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতে দে ভাই। যদি খালি কয় আমি ওমর, বলাও সারা, মরাও সারা, এটার নাম হলো ডাইরেক্ট। এটার নাম কি? কিন্তু হযরত ওমর বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমল বিল আরকান। আল্লাহর কোরআন অনুযায়ী যখন আমল হবে বাংলাদেশে, প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলবার পারে না। হক কথা বলবার চাইলে কেশিয়ার বেতন বন্ধ করে দেয়। হক কথা বললে সভাপতি সাহেব মন খারাপ করে, মসজিদের সেক্রেটারি বউ মার্কেট মারে, পর্দার কথা বললে গাই তো চাকরি নাই। জোরে কোন কথা ঠিক কি না? কারণ চিন্তা খাই আমরা মৌলবি হচ্ছি, হাফিজ মাদ্রাসায় ভিক্ষা দেওয়া লাগে, প্রাইমারিতে কোনো ভিক্ষা করা লাগে না। এই ভিক্ষা করা পড়া শিখে ওর সাহস কোনোদিন বেশি হবে না। জোরে কোন কথা কন না কে? আমরা আল্লাহর প্রশংসা সবসময় বেশি করব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেছেন যে যত শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দেয়। নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি, মানে আমরা আল্লাহর শুকর করব, আল্লাহ আমাদের প্রতি কি হবে? সন্তুষ্ট হয়ে যাবে। নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, যিনি হচ্ছেন আমাদের মানবতার মুক্তির দিশারি, যিনি হচ্ছেন শাফাআতের কান্ডারি, জিনার সুপারিশ ছাড়া কোনো নবীরাও পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। ভাগ্য গুণে তিনি আমাদের নবী। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ।
বর্তমানে একজন নবী চতুর্থ আসমানে জীবিত আছে, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ইহুদিরা হত্যা করার জন্য ঘেরাও করছিল, আল্লাহ তখন ঘরের ছাদ ফাঁকা করে ওনাকে নিয়ে গেছে আসমানে। একই কায়দা কিন্তু আমাদের নবীর বেলা হয়েছিল। কাফেররা যখন নবীর বাড়ি ঘেরাও করলো, নবী আমাদের আল্লাহ কিন্তু নবীকে তার ঘরের ছাদ ফাঁকা করে নিয়ে গেল না, বরং ওদের ভিতর দিয়ে বের হয়ে হিজরত করার হুকুম দিল। জোরে কোন ঠিক কিনা? তো চতুর্থ আসমানে যখন ঈসা আলাইহিস সালাম গেলেন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্যে যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, এ কথার দ্বারা আপনারা কি বুঝতেছেন? দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে? অন্তর থেকে বলা লাগবে। তো মরার জন্যে যদি এসে থাকি, তাহলে বাঁচার এত ধান্দা কেন? আজকে মানুষ বাঁচার জন্যই যত অন্যায় অপকর্ম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বাঁচা লাগবে, কিন্তু আসল কথা কি? বাঁচার জন্যই না মরার জন্যে? মরার জন্য। ঈসা বললেন, আল্লাহ, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, শুধু আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া সবারই মৃত্যু হবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। এই কথাটা শুনে ঈসা নবীর ডিমোশন হয়ে গেল। নবী করে না, উম্মত করে। এই খবর শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আল্লাহ বলেন, ঈসা, আমি তোমাকে নবী থেকে উম্মতের খবর দিলাম, আর তুমি শুকরিয়া তার নামাজ পড়লে, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে নবী করে যে খুশি করতে পারছেন, বিশ্বনবীর উম্মত হওয়াতে তার চাইতে বেশি খুশি হয়ে আমি আপনার শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। এখান থেকে কি বোঝা গেল? আমাদের নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। এই জন্য সকলে একটু আমার সঙ্গে বলবেন গুনগুন করে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার। এ 1000 বার কখন কইছে? যখন 1 বিঘা জমির দাম আসলো 10 টাকা। 1 বিঘা 10 টাকা দিয়ে কেনা যাইতো, সেই সময় কাছে 1000 বার। এখন বর্তমানে 1000-এর খাওয়া আছে। তো আপনারা 1000 বার করলেন কেন? বেজার নাকি? 1000 মানেই বেজার। সকলে বলবেন কোটি কোটি বার, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে কোরআনের গুরুত্ব কম না বেশি? কোরআনের গুরুত্ব বেশি হলে হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। আজকে একদম বাকদম ঘোড়ারমের দাম বেশি, কোরআনের দাম কম। এই বাংলাদেশে কোরআনের মূল্য যদি থাকতো, মানুষের তৈরি আইন দিয়ে মানুষ চলতো না, আল্লাহর কোরআনের আইনে চলতো। জোরে কোন কথা ঠিক কি? কোরআনকে খালি ফজিলতের কিতাব মনে করে, মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুই আর সব। আপনারা বলেন তো, যেই ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের হক কথা শুনতে তার কলিজাত আগুন লাগছে, ওই ব্যক্তি মরে গেলে আমরা কোরআন খতম দেওয়ার জন্য জান্নাতের দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? কোরআন কি দোয়া করার কিতাব? কোরআন হচ্ছে বাস্তব জীবনে আমলের কিতাব।
আজকে এই কোরআনকে সামনে নেই আমি সূরা আসর থেকে, ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। যদি বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় খুব ভালো, যে সময় একটা ছোট বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কান্না থামানো যায় না। আমার অনেক নাতি আছে, একটু দোয়া টোয়া দেন তো, কান্না খালি কান্দে, পানি পড়া দিলেও কান্না থামে না, মোবাইল চালু করে দিলেও আর কান্দে না। এখন বলেন যেই সময়ে দোয়া দরুদের চাইতে মোবাইলের গুরুত্ব বেশি হয়ে গেছে, এই সময়কে কসম করে শপথ করে আল্লাহ যে কথাগুলো বলতেছে, কারণ সময়ের দাম কম না বেশি? আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম মরমী গায়ক সময় নিয়ে একটা গান গাইছিল। এখনকার ছেলেরা তো আর এই আব্দুল আলিমের গান শোনেনি, এরা খালি বিরহের গান, গাঁজা খাওয়া গান, প্রেম ছেঁকা খাওয়া গান। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন একটা বাড়াইছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। এই একটা বাড়াছে, এক হিজড়ার লাখ লাখ মেয়ে মানুষ গান গায়, জোরে কোন ঠিক না? ও ঢপও নাই, শুরুতে নেই। এখন হয়তো বললেন হুজুর আপনি কেমনে জানলেন? আমরা যারা বক্তা, বর্তমান সময়ে যারা ওয়াজ করি, এদেরকে বর্তমান নিয়ে কিছু জানা লাগবে, জোরে কোন ঠিক কিনা? তাছাড়া বুড়া মানুষেরা মাহফিলে থাকবে, ইয়ং জেনারেশনকে মাহফিলে রাখা যাবে না। আমি যত বুড়াই হই না কেন, আমার শ্রোতা কিন্তু জুয়ানেরাই বেশি। আব্দুল আলিম 50 বছর আগে একটা গান গাইছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে দিন আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিল, কিয়ামত পর্যন্ত কাঁদলে আর ওই দিন ফেরত পাওয়া যাবে না। প্রতি মুহূর্ত মুহূর্ত আমাদের হায়াতের সময় শেষ হচ্ছে। এই জন্য রথীন্দ্রনাথ রায় একটা গান গাইছে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। শুনছেন গানগুলো? শুনছেন? আসলে দিন দিন আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। যে সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমাদের কাছ থেকে সময় ফুরে যাচ্ছে। সেই সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ কসম করলেন। শপথ করার পরে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নিশ্চয়। ইনসান মানে মানুষ, ইনসান মানে এই মানুষের মধ্যে সব মানুষ আছে, পুরুষ মানুষ, নারী মানুষ, হিজড়া মানুষ, এখন ট্রান্সজেন্ডার, ওরাও মানুষ। আগে আমি ছোটবেলায় জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি এক চেয়ারম্যান সাহেব হিজড়া, জনগণ ওরে হিজড়ারে ভোট দিছে, নাম হলো হিজড়া চেয়ারম্যান। তো যাই হোক, এই মানুষের মধ্যে সব মানুষ বলা হয়েছে, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে লাফি খুসর, ক্ষতির ভিতর। জোরে কোন কার ভিতর? মানুষ সৃষ্টি করছে কে? আবার ক্ষতির ভিতরে এ কথা কে বলতেছেন? কেন বললেন? আল্লাহ ভালো জানে, আমাকেও কিছু জানা লাগবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই যে প্রাচীরের ওই পারে বসতে দিচ্ছেন জনগণকে, ওরা কি বসে থাকে আমার দেখে ভাবি? তাই আসলে অনেক লোক তো ওয়াজ শোনার জন্য না, ইউটিউবে তো আমার ওয়াজ সবাই শোনে, আপনাকে মেয়র সাহেব শোনে, বোঝা গেল তার ওয়াজ, ঠিক না? আমার একটা ওয়াজ নিয়ে কথা বললো না, সবাই শোনে রে ভাই, আজকে শুনবার আছে তাই, আর শুনবে এবং আমাকে দেখবে।
তো এই মাঝখানে প্রাচীর থাকার কারণে তো দেখা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, গজলটা কেমন লাগলো? আদর করে, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ 4টা শপথ করেছেন। জোরে বলেন কয়টা? আল্লাহ শপথ করেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। দেখছেন, এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করে বললেন অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন বউ সুন্দর না হুর সুন্দর? হ্যাঁ, হুর। এই যে এই ডাঁটের কথা কথা আপনারা বলেন তো হুর কি মানুষ? ফেরেশতা কি মানুষ? কিন্তু বউ মানুষ। এই আয়াত দিয়ে বোঝা গেল বেহেশতের হুর সুন্দর না, আপনার বউটাই সুন্দর। তাই দুনিয়া থেকে জান্নাতের হুরে ধান্দা না করে বউকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, এটা চলবে না। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আহালকে নিয়ে বাঁচা লাগবে। আহালের মধ্যে 1 নম্বর হলো বউ, 2 নম্বর হলো সন্তান। কি মনে করতেছেন? আজকে সকলেই বলবেন হুর সুন্দর না বউ সুন্দর? জোরে বলেন হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে। যারা বলতেছেন না আল্লাহর কোরআনের তারা বিরুদ্ধচারণ করতেছেন। যারাই বলতেছেন না, কারণ আল্লাহ কোরআনে মানুষকে সর্বোত্তম আকৃতির কথা বলতেছে, আর আপনি হুরের ধান্দায় আছেন। তার মানে আজকে পর্দার অন্তরের মায়েরা বলবে এইবারে কেবল আসল ওয়াজ হচ্ছে, দেরি কর। কারেন্ট গেলে আমি বাতাস করবো, ফাটা পাওয়া আমি পমেট দিয়ে দেবো, ভ্যাজলিন মেরে দেবো, আর তুই জান্নাতের হুরিরা খুশি হবি। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। জোরে বলেন কয়টা? আমি 4টা বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। এদিক সেদিক মন দিলে হবে না, মনোযোগ দিতে হবে আল্লাহর কোরআনের দিকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? 1 নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানের মধ্যে ভেজাল। আমরা নামাজের ভেজাল খুঁজি, রোজার ভেজাল খুঁজি, যাকাতের ভেজাল খুঁজি, কিন্তু ঈমানের ভেজাল খুঁজি না। আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, যাকাত ভঙ্গের কারণ, সব ভঙ্গের কারণ আপনি কম বেশি জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক। জোরে কোন কথা ঠিক কি না? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন এর ঈমান আছে? এই মাত্র আসরের নামাজ পড়ছে, এই মাত্র নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই এখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়া ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয়, কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এখনই আসরের নামাজ পড়ে যে জমির ধানের পানি কাটে দিয়া উঠে বলতেছে কেউ দেখেনি, ওর ঈমান আছে? ঈমান যদি থাকতো তাহলে দুনিয়ার কোন মানুষ দেখার চিন্তা করতো না, বিশ্বাস করতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন ঠিক কিনা?
আজকে আমাদের বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে থাকলে কেউ অন্যায় করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ তো দেখতেছে না রে ভাই, দুই কান্দর দুটা ফেরেশতা কি বৈশাখ ঘুম পাড়তিছে? হায় হায় রে, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। গানটা গাবো? এটা কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচার। জোরে কন কোন বিচার? বাংলাদেশের এগুলো বিচার। বাংলাদেশের বিচারে আলেম জেলখানায়, জালেম রাস্তায়। জোরে কোন ঠিক কিনা? এইগুলা বিচার না, বিচার হবে আসল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। সেই দিন সেই স্টেশন মানে কি? হাসরের ময়দান। ধরে কোন কি? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু সবাই পারবে? তাহলে আবার আমার সঙ্গে বলেন, সেই দিনই সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। পারা পারে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নামই হলো ঈমান। জোরে কোন এটার নামই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি একটু আমাদের বুঝায় দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কয় কথা? এক নম্বর কি? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাঁকি যাই কোন বাংলাদেশে জিকিরের ঝাঁকি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনকার ছোট ছোট বাচ্চাদের বয়স কম তো, স্বাধীনতার সময় আমার এলাকার অনেক হিন্দুরা 9 মাস এই জিকির বেশি করছে। হিন্দুরা, কারণ পাকিস্তানে আর্মি দেখলি ওরা জিকির শুরু করতো, আরবিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। এক হিন্দুরা আমার কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনি বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। হায় হায় হায়, এই কলমা মুখে জারি থাকার কারণে আর্মির গুলি থেকে বাইসে গেছে। আমি বললাম, দাদা শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসে গেছেন, ওই কলেমা যদি কলিজার মধ্যে ঢোকাতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। এখন আপনারা বলেন, আমাদের কলেমা খালি মুখে না ভিতরে? ভিতরে যদি কলেমা থাকে তার চরিত্র কি হবে? তার চরিত্র হবে জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? 7 তারিখে যে নির্বাচন হলো না, জানুয়ারি 7 তারিখ, তখনই বোঝা গেছে মানুষ আইরে জীবন বাঁচান ফরজ মনে করে গোরস্থানের মধ্যে লুকে আছে। পুলিশ ধরবি। যারা ইমানদার তারা পুলিশ ধরার টেনশন করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরলে আপনাকে ছাড়তেও পারে, মামুনুল হককে 3 বছর পর ছাড়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজরাইল ধরলে ছাড়বে কতদিন? তো আজরাইলের সঙ্গে কিভাবে ধরা দিবেন?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ও আমল বিল আরকানকে নিজের চোখে দেখার জন্য হযরত উমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। তাসদিক বিল জেনান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল দেখার জন্য হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই, আমাকে এক পেয়ালা উটের দুধ দাও, আমার তৃষ্ণা ক্ষুধা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন হাসার কারণ? বলে হাসার কারণ হলো তুমি দুধ চাইলেই তোমাকে দুধ দিব, আগে জানবো তোমার পরিচয়। আমার পরিচয় হলো আমি বক্তা, টিফল ফার্স্ট ক্লাস। ওনার পরিচয় হলো উনি একজন মেয়র। আপনার পরিচয়? ভাইস চেয়ারম্যান। মাশাআল্লাহ। কমিশনার নাই ওটা? আচ্ছা। ওনার পরিচয় এমপি, ওনার পরিচয় মন্ত্রী। এখন রাখাল বলতেছে উটের দুধ নেওয়ার আগে তোমার পরিচয় দাও, তুমি কে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন আমি কি পরিচয় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমার সামনে যত মানুষ আপনারা বসে আছেন, এখন যদি বলা হয় আপনার পরিচয় কি, যারা বলতে পারতেছেন না তারা কি মুনাফিক? হ্যাঁ, জবান খুলে বলবেন আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান পরিচয় দিবে, মুসলমান হয়ে মরতে হবে। তোমার জন্য কবর হবে না, তোমার কবর হবে জান্নাতের দরজা। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে হাসার কারণ? বলে হাসার কারণ হলো আসল না নকল। কারণ মুসলমানের মধ্যে আবার আসল নকল আছে। যারা ঈশান নামাজ পড়ে আবার শুনতেছে এরা হলো আসল মুসলমান, আর যারা নামাজ না পড়ে বসে আছে এরা হলো ভেজাল মুসলমান। তোরে কর কি মুসলমান কথা কর না কেন? আসল নকল আছে না নাই? যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, মুসলমান দাবি করলে আল্লাহ মানবে না। বুখারী শরীফের হাদিস, আমার বাপের কথা না। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন কারা কারা ঈশান নামাজ পড়েননি? না না, অসুবিধা নাই তো, বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন অমুক এক পাপীকে মাহফিল থেকে উঠে দাও। ও মাহফিলে মাথার ঘন্টা দিয়ে কি বললো? এক বক্তা ওয়াজ করলো না, কি বললো? আল্লাহ আমি যে পাপ করছি একদিন গোপন রাখছে, আজকাল প্রকাশ করো না আল্লাহ, আমি তওবা করলাম। আল্লাহ কয় তো তওবা কবুল করে এখনই বৃষ্টি দিলাম। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে যারা ঈশান নামাজ না পড়ে বসে আছেন ওই বসা অবস্থায় তওবা করেন, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ আপনার জীবনের সমস্ত নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিবে। ধরে গান কথা ঠিক কিনা? এসব বলেন তো কি হয়েছে? ফজর থেকে বলবেন মা সাবিনা মানে মা সাবিনা তিনতলা বাড়ি করে চারতলা রড দেখতেছে, ওই বলে মরবি। তিনতলা বাড়ি ভাড়া ঘাড় কাজ করে দেখতেছে, রড বাড়ি করে থসে আর এক তালা বানাবে। আল্লাহ ফজর পর্যন্ত আমাদের সকলের হায়াত লম্বা করে দাও। তোর কোন আমিন। তাহলে আর সমস্যা আছে?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতে তো পথিক, তুমি তো মুসলমান পরিচয় দিচ্ছ, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা যাত্রার কাছে চাবে না। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, আয় হাই রে, উমর যদি ভুল করে আর দুনিয়াতে যদি আমল বিল আরকান চালু থাকে, কোরআন দিয়ে যদি সমাজ চলে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন চালু না থাকলে মসজিদ আছে নাই? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সাধারণ অটো ভ্যান চালক কি করে? আল্লাহু আকবার। ওই খেয়ালই করে না টাইটেল পাস দাওরা পাস, আর কথা হলো ভুল করলু কে খারাপ হয়। আর সমাজের নেতারা যদি ভুল করে, কেউ যদি লোকমা দেয়, জেলত যাওয়া ছাড়া বুদ্ধি নেই। ধরে কোন কথা ঠিক না? বাংলাদেশের একটা জায়গায় আল্লাহর আইন চলে ভাই, নিজের চোখে আমি দেখছি, আমার দেখা কথা। 3 জন মুসল্লি মসজিদে ঢুকছে, একটা হুজুর না। নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজকে পড়ায়। আমার এলাকায় তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। হুজুর একটা ঢুকলেই সামনে দিবি, কিন্তু কেউ ঢুকতেছে না। আমি ঢুকবার যা চিন্তা করলাম, এখন ঢুকলে তো আমাকে সামনে দিবি, দরকার নেই। দেখি আর 3 জন কি করে। জানলার পাশে ফাঁক দিয়ে তাকায় দেখি, নামাজের সময় যখন পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগের লোক বলতেছে, কে রে ভাই, সময় চলে যাচ্ছে, একটা হুজুর আসতেছে না, সামনে খেয়ে যায়। তো জামাত ইসলাম বলতেছে, আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। ওই তখন বলতেছে, ভাই রে, আমি নামাজ পড়ি রে, পড়াবার পারি না। বিএনপি কয় আঁকা মধ্যেই, জামাত ইসলাম তুই সামনে যা। তখন কয়, ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুই হলি স্বাধীনতার ঘোষক, তুই হলি স্বাধীনতার লোক। আওয়ামী লীগ বলতেছে, ইয়ার কি বাদ দে তো, 14 দল 20 দল এটা বাইরে চলবে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবে না। আমরা 3 ভাই এক জামাতে নামাজ পড়তে চাই। জোরে কোন ঠিক? বাংলাদেশে একটা জায়গায় পিয়নের কাছে পিয়ন দাঁড়াবার পারে, মেয়রের কাছে মেম্বার দাঁড়াবার পারে, কারোর কাছে ফর্সা দাঁড়াবার পারে, ধনীর কাছে ফকির দাঁড়াবার পারে, একটাই জায়গা, সেটা হলো আল্লাহর ঘর। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? আল্লাহর ঘর কার আইনে চলে? আর বাংলাদেশ এই জন্য তো কাম। আমল বিল আরকান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত অপরাধ করেন, আপনি যদি ভুল স্বীকার করেন, আল্লাহ বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি যত বড়ই পাপী হও না কেন, তুমি মনে করো না যে আল্লাহর দয়ার চাইতে তোমার পাপ বেশি। এটা কখনোই মনে করা হবে না। এই যে আল্লাহ বলেছেন, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। কি পাপ করছেন আপনারা? এই কিসের পাপ করছেন? নিরাশ হওয়া চলবে না। আজ থেকে আমরা তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসবো। কোনো সমস্যা আছে? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ঠিক আছে, তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা পড়াই। ওমর ফারুক চুম করছে, কে কি বলতেছে রাখাল? চিন্তা করেন, তুমি কি? আচ্ছা হযরত ওমর মূর্খ? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক থাকে না, ই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে ডক্টর কামাল হলেও অসুবিধা নেই। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম হলো ডক্টর কামাল হোসেন। 18 সালে নির্বাচনে যখন জোট গঠন করলো, তখন ডক্টর কামাল জোটের সব নেতাকে নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেল। পেপারের হেডলাইন হলো, ডক্টর কামালের নেতৃত্বে শাহজালালের মাজারে গিয়া বাবার দরবারে হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ভোট দাঁড়াচ্ছি।
দুই কান্তে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ তুমি বলেছো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাও। এরা নামাজ না পড়ে বাবার কাছে হাত তুলেছে। যত বড়ই শিক্ষিত হোক, জায়গা মতো হাত না তুললে সে এক নম্বর মূর্খ। জোরে কোন কথা ঠিক কথা কন। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। যারা ঈশার নামাজ না পড়ে বসে আছি, আর যারা নামাজ পড়েছি, আমরাও যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেইভাবে পারিনি, ধরে কোন ঠিক কিনা? আর যারা পড়িনি তারা তো একবারে। এনে সবাই মিলে একটু তওবা করি ভাই, অসুবিধা আছে? অনেকে মনে করে বগুড়ার থেকে এসে আমাকে তওবা পড়াচ্ছে। কি তওবা করতে হবে? মেয়ে সাহেব অসুবিধা আছে ভাই? কোন অসুবিধা আছে? তওবা রাসূলই ৭০ বার করে করছে। সাহাবীরা বললেন, হুজুর আপনার তো আগে পাশে সব পাপ মাপ, আপনি তওবা পড়েন কেন? আল্লাহ রাসূল বললেন, আর তায়েব হাবিবুল্লাহ, যারা তওবা পড়বে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি। ওমর ফারুক রাখালের কাছে তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, মুনাফিক হলো এমন একটা ব্যক্তি যার স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফেররা উপরে থাকবে, কাফেররা জাহান্নামের উপরে থেকে যে পেশাব পায়খানা করবি, জাহান্নামের তলে থেকে মুনাফিকরা সেটা খাবি। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, কাফের মধ্যে নাই, ইহুদির মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, এদের আবাদ হবে হামাকের ভিতর। মারাত্মক কথা। হিন্দুদের অনুষ্ঠান হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানদের অনুষ্ঠান খ্রিস্টানরা বাধা দেয় না, আর মুসলমানের তাফসীর মাহফিল একদল মুসলমানই বাধা দেয়। জোরে কোন কথা কন না কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। আপনার মুখের সাথে মনের মিল নাই। ওমর কয়, মুখের সাথে মনের মিল নাই কেমনে বুঝলে? বলে, আপনি সত্যি করে বলেন তো, আমি উটের মালিক? বলেন। আপনি যখন আমাকে রাখাল বলছেন তখন আপনার মন বলতেছেন উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তাহলে আমাকে রাখাল বলতেন না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকোলা ওয়াজ করে কেবল টেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। তো টাকা দেখে আমার খুব লোভ হলো, পকেটে থুয়ে বললাম, ভাই কি দোয়া? কার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন পকেটকে 200 বার করক দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা সওয়াল হইতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। প্রথম মেয়ে হওয়ার পরে যে 2বার চান্স নিছি, প্রত্যেকবারই খালি বেটার দোয়া করছি, রে কান হয়। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দাম হাত দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি করলাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও। তিনি কে? রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও
তাহলে এখান থেকে উটের মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসতেছ কেন? রাখাল বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, মানুষ কোরআন অনুযায়ী আমল করে, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। কি হয়েছে বাবা? এই সাউন্ড যাচ্ছে না, খেয়াল করে দেখো, সাউন্ড নাই গেল ভাই, কোথায় সাউন্ড গেল দেখো। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে কে দেখে? আরো জোরে। আমল বিল আরকান, ইমান অনুযায়ী যখন আমরা আমল করব তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না। আপনার ইমান বলতেছে অন্যায় করতে আল্লাহ দেখতেছে, ভালো করলেও আল্লাহ দেখতেছে। আমি সব সময় কার সামনে? আল্লাহকে 7 আসমানের উপর থুয়ে টেবিলের তল দিয়ে কাম সারতেছে। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সনদ যখন চালু থাকে আমল বিল আরকান, ওই মানুষটা নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে। জোরে কোন ঠিক কি না? আজকে রাখালের মধ্যে আল্লাহ আমি তোমার কোরআন দেখতে পেলাম, আল্লাহ কাগজের কোরআন না রে, বাস্তব কোরআন। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে, কোরআনের সমাজ গঠন করতে চায়, আল্লাহর দলের সৈনিক, আপনারা বলেন তো বর্তমানে তাদের বিপদ বেশি না শান্তি বেশি? কেউ যদি জিজ্ঞাসা করে, কে রে পাগলা, এই গ্রামে কত চোর ডাকাত আছে রে, তাদেরকে পুলিশ খোঁজে না, তোক খোঁজে, এই দল বাদ দিত, এই দল করে তোর চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই উটদুম্বা চড়াও রোদের মধ্যে, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনার দোয়া বলেন না, এই দোয়া আপনারা করেন কি করেন না? আপনারা বলেন তো এই দোয়ার বাংলা কি? শেষকার ডাক স্যার, ও আজগুবি জাহান্নামের আগুন থেকে মুক্তি হবি। আগের ডাকো বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হাসানা না হাসিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
অফিল আখিরাতি হাসানা, তারপরে ওয়াকিনা আযাবান্নার। যার বাংলাদেশ ভালো হবে না তার আখিরাত কোনোদিন ভালো হতে পারে না। জোরে কোন কথা কোন না কে? আপনি দুনিয়া ভালো না, আখিরাত হচ্ছে হাসানা। উমর ফারুক বললেন, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। উমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিলে, আমি তো বুঝবার পারলাম না। আমি কি বললাম না? উমর ফারুক বলতেছে, তুমি আসলেই মূর্খ। রাখাল বলতেছে, তুমি আসলেই কি মূর্খ? আরে পাগল, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, কোরআন অনুযায়ী আমল করতে পারতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একবার দেখতে পাই তাহলে দুনিয়ার চাহিদা আমার পূরণ হবে। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরে গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? আমার কথা কি বুঝবার পারতেছেন? 1 নম্বর চাহিদা কি? উমর মানে ভালো নেতা। উমর মানে, আমরা উমর কব না, একটা ভালো নেতা। ধরে কোন কি নেতা? আমাকে বাংলাদেশে যে নেতাগুলো আমরা দেখতেছি, এই নেতাগুলা ভালো নেতা হওয়ার দরকার আছে না নাই? আমি সারাদিন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সারাদিন আমার কথা কে শুনবি? আর মেয়র সাহেব যদি একবার এখানে ঘোষণা করে আমার পৌর এলাকার মধ্যে সুদ ভিত্তিক কোনো ব্যবসা চলবে না, কারণ মেয়র খালি একলা নাই, মেয়রের সাথে প্রশাসন আছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সাথে কি আছে? কোনটা আপনার সামনে করবি না অন্তত? না, ওয়াজ ভুল না ভাই। আল্লাহর কোরআনে যেটা বলা হচ্ছে যে সুদের 1 টাকা যদি কেউ খায়, রাসূল 3 বার মুখ ধরছে, এইভাবে 3 বার মুখ ধরছে। সাহাবেরা বললেন, হুজুর সুদের পাপ বলার সময় আপনি জিনার পাপ বললেন, মদের পাপ বললেন, চোরের পাপ বললেন, সবগুলোর পাপ আপনি বলতে পারেন, কিন্তু সুদের পাপ বলতে গিয়ে মুখ ধরেন কেন? রাসূল বলে, কেমনে বলি? এত শরম লাগতেছে রাসূলকে, কেমনে বলি? নিজের মায়ের সঙ্গে জিনা করার কথা কেমনে বলি? চিন্তা করে দেখেন, রাসূল পর্যন্ত 3 বার মুখ ধরছে। আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না, শোনেন, মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা যখন লাগবে ভাইজান, সময় নিয়ে ওয়াল আসর, আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন চলার কারণে একটা মানুষ রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? রাখালকে বলে, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলে, আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাত পাওয়া। রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ না বলে খালি মুচকি মুচকি হাসে। উমর ফারুক কয়, সুবহানাল্লাহ কও। রাখাল কয়, তুমি পাগলা ভাবছা? মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা বলে তুমি সুবহানাল্লাহ শুনবে? লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? লগত হলো হযরত উমরকে এক নজর দেখা। সে লগত কথা বাদ দেয়, তুমি বাকি কথা কও কেন? আপনার বলেন তো, মরে গেলে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হযরত উমরকে এক নজর দেখা, এটা কি? রাখাল বলে, পথিক মরে যাওয়ার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, আমার কথার দিকে খেয়াল করেন, যদি বলে আমি উমর, বলাও সারা, হাট ফেল করে মরাও সারা। কারণ 3টা ওয়াকাম করছে, তওবা পড়াছে। তোর এখন কি করছে? মুনাফিক করছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তার আবার
তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলি ভাই আমি ওমর রে, এই বলাও স্ট্রোক করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথাটা কালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন এসেছে, ওমরের সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কে বললো শীত? বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট হক কথা বললে বাড়ির যাওয়া লাগবে না, বাগা পুলিশ তো থানা চলে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে হক কথা বন্ধ করিস না রে, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে মার। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে ভাই, যদি খালি কয় আমি ওমর, বলাও সারা মরাও সারা। এটার নাম হলো ডাইরেক্ট। এটার নাম কি? কিন্তু হযরত ওমর বলে রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমল বিল আরকান। আল্লাহর কোরআন অনুযায়ী যখন আমল হবে বাংলাদেশে, প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলবার পারে না। হক কথা বলবার চাইলে কেশিয়ার বেতন বন্ধ করে দেয়। হক কথা বললে সভাপতি সাহেব মন খারাপ করে। মসজিদের সেক্রেটারি বউ মার্কেট মারে। পর্দার কথা বললে গাই তো চাকরি নাই। জোরে কোন কথা ঠিক কি না? কারণ চিন্তা খাইয়া আমরা মৌলবি হচ্ছি। হাফিজ মাদ্রাসায় ভিক্ষা দেওয়া লাগে, প্রাইমারিতে কোনো ভিক্ষা করা লাগে না। এই ভিক্ষা করা পড়া শিখে ওর সাহস কোনোদিন বেশি হবে না। জোরে কোন কথা কান না কে? দেখেন আমল বেলার কান। ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কি করছে? খালি হাসছে। এবার রাখাল কান্দের বলে, পথিক আমি বারান্দায় নামাজ পড়ি। আমি একজন রাখাল, মসজিদের ভিতরে যাওয়ার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি। এই কথা তোমারে কে বুঝাইল? এটা হলো মিথ্যা কথা। আসল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসল কথা হলো ওই ব্যক্তি সবচাইতে দামি যারা কলিজায় আল্লাহর ভয় বেশি। অনেক বক্তার আগে শ্রোতারা জান্নাতে যাবে। বক্তারা খালি বলে গেছে, আমল করেনি। অনেক বক্তা আছে ফজরের নামাজ জামাতে পড়ে না। কথা কন না, কথা কন। সারা রাত ওয়াজ মেরে যায়, শুতে পড়ে। বউ কয় ডাক জানতিস নাই, যখনই চেতন পাবো তখনই ফজর হবে। আল্লাহ রাসূল বলেছেন, দুই একটা নামাজ জামাতে নামাজ না পড়লে তুমি আস্ত মুনাফিক হয়ে যাবে। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? বক্তা বক্তাগিরি মারা। আপনার নিচে বসে আবার শুনতেছেন, মনে করতেছেন আমাকে দাম কম, হুজুরের দাম বেশি। জিবার মধ্যে বসি লাগে, আল্লাহ ভান্না মিলিয়ে দেবে। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি। কোন ব্যক্তি? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতে দে, ভাই তাহলে এশার নামাজ পড়ে আজকের বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়িতে যাবো না কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া আমার অসুবিধা হবে। এই জন্য এশা পড়ার পর থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি কয় ওয়াক্ত? একটা হলো আসর, মাগরিব, এশা। দেখবেন আসরের কিছু পরেই মাগরিব, মাগরিবের কিছু পরেই এশা। কিন্তু 2 ওয়াক্ত এত লম্বা কেন?
এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি যে ফজরের নামাজ সামনে ধরবে, বাড়ির যাবে না, তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলেন রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। না, মসজিদের মধ্যে তো ঘুম পাড়বেন, তার একটা দলিল লাগবে। কথা কান ভাই, দলিল লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, ওরা জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফ্যান ঘুরতেছে কয়টা? গল্প করতেছে 3 জন। 1-1 ঘন্টা হয়ে গেছে, গল্প ছাড়ে না। ফেরেশতা কয় আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, আর এই 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের বাড়ি না, ইচ্ছা মতো গল্প করবে। জোরে কথা কন না কেন? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আগে আমরা কাঁচা পেঁয়াজ খাই, রসুন খাই, মসজিদে ঢুকলে মুরব্বীরা কোনার ঘুতে মারতে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ লাগে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে। মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে কি? আপনার বরের মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল বরং ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? এই আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন কয় কি শব্দ? আসসালাতু। সবাই জানেন না, শোনেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম। এক মুয়াজ্জিন আমারে কয় হুজুর আমি ফজরের নামাজের আজান দিবার এলে আমি আজান শুরু করতে কুত্তা গেলে বুক বুক করে, মানে কেবল আজান আল্লাহ কতি কুত্তা 3-4টা আছে, ওই জানলা উ করে। তো হুজুর এটা কারণ কি? তা আমি বহু হুজুর করলাম কেবারে মুয়াজ্জিন আজান দিলে কুত্তা ভোগে, এটা হামাকের এলাকা তো শুরু হবে হুজুর। আমি চিন্তা করলাম যে কিভাবে কুত্তা ভোগে খেন, আপনাকে না ভোগে নাকি? তা আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব একটা সত্যি কথা বলেন, আপনি যে আসসালাতু খায়রুন নাওম বলে আজান দিচ্ছেন, আপনার বেটা নামাজ পড়ে? মুয়াজ্জিন কয় হুজুর আসল কথা তো আমি আজান দিলে কেউ আমার আইডিয়াই চেতন পাই না, মানে মুয়াজ্জিন আজান দেয় ওর বেটাই নামাজ পড়ে। আমি বলি এই জন্যই তো কুত্তা লুকমা দিছে রে। আল্লাহ বলতেছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি সবচাইতে ভালো দাওয়াত আজান দিবা আর তোমার পাটা নামাজ পড়বে না, এই জন্যই কুত্তা হু হু করতেছে। জোরে কোন কথা কন না কেন? আপনাকে নাটোর বড়াই গ্রাম, আমি বলেছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার মতো, তারা খালি এই কথা বলছি ভাই, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার মতো তারা। এই কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তে আসে, আমি যেই ওয়াজ শুরু করি ওরা ভুক ভুক শুরু করে। আমি বললাম কে রে এরা খেপলো কে? মানে 4 কুত্তা আমাকে বুঝাচ্ছে হুজুর আপনি কি করলেন, আপনি কোরআন পড়েননি? কোরআন পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে এরা কুত্তার চাইতেও জঘন্য। এইটা আপনি কোরআন পড়েননি, আপনি কুত্তার মতো করলেন কেন? আমরা কুত্তা হতে পারি কিন্তু বেনামাজের মতো না। এই কথা যেই কোসে কুত্তা উঠ। আমি তখন বললাম ওরে বাবা রে, ফজর নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে তারা কুত্তার চাইতেও খারাপ তারা। একজন ছেলে কথা ঠিক, কেবা তুই ফজর পড়িস কেরা? সোনার চান রাগ করিস না বাবান, আমি তোমাকে এলাকাত কোনোদিন আসিনি সোনার চান, আজকে তোমাকে মসজিদের মধ্যে দেয় নামাজ না। 18 সালের মসজিদ রে, 18 কালেকশন, এ কালেকশন করতে 2 মিনিট সময় লাগবে দেখি।
এই কমিটির মধ্যে একটু এরকম এরকম করতেছে, মানে একটা বক্তাও আদায় করে না। আপনি যে মাদ্রাসার মাহফিল, অথচ একটা বক্তাও ট্যাগের কথা কয়নি। আমি তো চিন্তা করতেছি এই চাপ তো আমার উপরে পড়বে। না না না, ঠিকই আছে বাবা, শোনেন, এই যে শোনেন, আমি এই যে ঘড়িতে এখন বাঁচতেছে 11:30, আমি একটা পর্যন্ত ওয়াজ করবো, অসুবিধা আছে? আপনারা কি মনে করতেছেন এ পর্যন্ত আমি ঘড়ির দিকে একবার তাকাছি? আমি সেই বক্তা কেরে ভাই, কিন্তু এর কে মন খালি এই এই করতেছে, কারণ বসার জায়গা দেবার পারেনি, 2-4 জন খাড়া হয়ে আছে, ওরা তো মাঝে মধ্যে আর কতক্ষণ খাড়া হয়ে শুনবো, রাগ করা হয়তো সিগারেট খাবার দেয় না চা খাবার দেয়, এরা মনে করলো চলে গেল রে। এই যে ভিতরে উসখুস করতেছে, এই উসখুস বন্ধ করার জন্য 2 মিনিট একটু চাদর ব্যাগলে আপনাকে কাছে যাবে। মাদ্রাসা কোরআনকে মহব্বত করে বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানার জন্য এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা প্রাণ, যারা বাইরে দাঁড়াচ্ছেন কি কোন হাসান না, ওটা ওই যখন আমি কব না বাবা কালুরি আর নিচে নামিস না, তখন অর্থাৎ আমার আগেই দেয়। ঠিক আছে, মানে ওয়াজ করাই লাগবে, কালু রে আর নিচে নামিস না বাবা। মায়েদের মধ্যে মেয়েরাই আদায় করবে, মেয়েদের মধ্যে মেয়েরাই আদায় করবে, জোরে কোন ঠিক কিনা? আপনি সবগুলো এখন করবে গেলে হবি না, তো জায়গা বুঝা বাঁধতে হবে এবারে। আমি এই বক্তা মানে বুঝতেছে কখন যা মার দেওয়া লাগে সেটা আপনি বুঝতেছেন না, কি ভাবছেন? মাশাআল্লাহ, আল্লাহ গোটা বিশ্বে কোরআনের খাদেম কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, মনে আছে না ভুলে গেছেন? ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? অন্য নামাজের আজান 15 মিনিট আগে দেয়, কিন্তু ফজরের আজান আধ ঘন্টা আগে দেয়। আর মাগরিবের আজান দিয়া যদি কেউ মনে করে আসরের মতন, জোহরের মতন, এশার মতন 15 মিনিট পরে দেয় নামাজ ধরবো, যা দেখবে মসজিদ আছে মুসল্লি নেই। আপনারা বলেন তো, 4 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দেরি করে নামাজ পড়া হয়, কিন্তু মাগরিবের আজান দিয়ে দেরি করা যায় না কেন? কারণ কি? কারণ অবশ্যই আছে রে ভাই। লাইলাতুল মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন, 5 ওয়াক্ত নামাজের বয়ান করতে গিয়ে মাগরিবের কেন সময় কম এটা বললেন, মাগরিব কেন 3 রাকাত এটাও বললেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাত হলো জোর, ফজর 2 রাকাত হলো জোর, আসর 4 রাকাত জোর, জোহর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর। জোর বোঝেন না? কিন্তু মাগরিব কি? আচ্ছা বেজোর কেন হলো? আপনারা তো বোকা মানুষ, কিছুই কর না, কিন্তু সাহাবীরা নবী কেতলা করে দিছে, হুজুর হুজুর এটা 3 রাকাত কি জন্য হলো হুজুর? হাই রে হাই, 3 রাকাতের বয়ান করবার দিয়ে হুজুর যা কথা কছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? আপনারা বলেন তো, বারান্দায় আর সামনে কাতারের মধ্যে কম বেশি আছে না নাই?